বাজারের নাম খামারপাড়া। মাগুরা জেলা শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম খামারপাড়া বা খামারপাড়া বাজার। পাশে রয়েছে টুপিপাড়া এবং বাড়িপাড়া। আজ আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব ঐতিহ্যবাহী খামারপাড়া বাজারটি। তাহলে একসাথে চলুন ঘুরে দেখি খামারপাড়া বাজার। আমার আগের অনেক ভিডিওতে বলেছি, খামারপাড়া এবং বাড়িপাড়া মাঠকে বলা হয় সবজির রাজধানী। যে সমস্ত সবজি চাষ করা হয় তার মধ্যে অন্যতম হলো লাউ, আলু, সিম, মরিচ, বেগুন, সাদা শাক, মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, বরবটি, পাকা কলা, কাঁচকলা, সবজি কলা সহ আরো অনেক ধরনের কলা। আরো জন্মে তুলা, পেঁপে, বাঙ্গি, চায়না কমলা, একরের পর একর জুড়ে চাষ করা হয় এই সমস্ত সবজি বা ফসল। আর সে সমস্ত সবজি বা ফসলে ভরে যায় বাজার। এই সমস্ত ফসলে বাজার সয়লাভ হয়ে যায়। মানুষের চাইতে সবজি বা সবজির দোকান বেশি। এই বাজারে আছে মাছের আড়ত, যে আড়তে মনকে মন মাছ ক্রয় বিক্রয় করা হয়। যে আড়ত থেকে ব্যাপারী বাদেও সাধারণ ক্রেতারা মাছ ক্রয় করে থাকেন। এমন কোনো মাছ নেই যা এই বাজারে পাওয়া যায় না। কি আড়ত, কি খুচরা দোকান। আমরা মাগুরা কাজ শেষ করে আসতে আসতে পরন্ত বিকাল, তাই পণ্যের পরিমাণ একটু কম। তারপরেও কম নয়, একেবারে চোখে পড়ার মতো। একসময় এই খামারপাড়া বাজার হয়ে খেয়া বা নৌকা পারাপার ছিল শ্রীপুর এবং খামারপাড়ার মধ্যে। তখন বাজারটি ছিল বিরাট জমজমাট। এরপর এই বাজারে যখন ব্রিজ হয় তখন এই বাজারে জৌলুস একটু কমে যায়। বর্তমানে আবার আগের মতো জৌলুস ফিরে এসেছে। চারপাশে রাস্তাঘাট পাকা, বাজারের ভিতর প্রতিটা অলিগলি পাকা করা হয়েছে। চলাচলে কোনো সমস্যা নেই। আশেপাশের অনেক জেলা থেকে অনেক মহাজন আসে নামি দামি পণ্য ক্রয় বিক্রয় করতে, যেমন ধান, পাট, পেঁয়াজ, রসুন সহ সব ধরনের পণ্য সামগ্রী। এই খামারপাড়া বাজারে রয়েছে মসজিদ, হাই স্কুল, প্রাইমারি স্কুল, ইউনিয়ন পরিষদ, একটা গিরিধারী আশ্রম, পোস্ট অফিস এবং হাজার হাজার দোকান। ইনার নাম হচ্ছে আনন্দ। ইনাকে কে কে চেনেন, বিশেষ করে আমাদের এলাকার ভদ্রলোক বা ভদ্রমহিলা। খামারপাড়া বাজারে গিয়েছি আর বাজার করব না তা কি হয়? জিলেপি ক্রয় করলাম। এই দোকানদার ভাই আমাদের সাসেলাপুর বাজারেও দোকান দিয়ে থাকেন। অনেকে বসে বসে জিলেপি খাচ্ছেন। এখানে ঝিনাইদহের সরেজগঞ্জের অরিজিনাল খেজুরের গুড় এবং পাটালি পাবেন। শুধু এ বাজারেই নয়, সব বাজারে সরেজগঞ্জের অরিজিনাল গুড় এবং পাটালি পাবেন। খামারপাড়া গিরিধারী আশ্রমটি দেখতে পাচ্ছেন। সুন্দর একটা আশ্রম আছে আমাদের খামারপাড়া বাজারে, কিন্তু বিষয়টা ছিল আমার অজানা। এটা হচ্ছে খামারপাড়া বাজার 3 রাস্তার মোড়। এটাই হচ্ছে বাজারে প্রবেশের মেন রাস্তা। এখন বড়ইয়ের মৌসুম, তাই সব জায়গাতেই পাবেন বড়ই। এই মুরব্বি সিদ্ধ ডিম বিক্রয় করছে, পরিষ্কার পরিচ্ছন্ন সিদ্ধ ডিম। এটা হচ্ছে সবেদা। বেটা বসে আছেন সুন্দর সবেদা নিয়ে। সুন্দর বড়ই, সুন্দর কলা, শত শত জোড়া জুতা স্যান্ডেল। এই ভাইয়ের বাড়ি দুর্গাপুর। এত পরিমাণ জুতা স্যান্ডেল দেখলেই ক্রয় করতে ইচ্ছা করে। অনেক মা বোন ওনাদের পছন্দ মতো জুতা স্যান্ডেল ক্রয় করতে আসেন। এই বাজারে যেরকম প্রতিটা অলিগলি সুন্দর করে পাকা করা হয়েছে, এই বাজারের মতো আমাদের সাসেলাপুর বাজার সহ অন্যান্য বাজারের জন্য পাকা করা হয়। সরকারের কাছে সেই আকুল আবেদন জানাচ্ছি। আমাদের সাসেলাপুর বাজারে মাছাটা প্রচুর পানি জমে থাকে, সেই পানির জন্য দ্রুত বের করে ব্যবস্থা করা হয়। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম মাগুরা জেলা শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারের পুরো বাজারটি। আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। অনেককে দেখেছি আমাদের এলাকা থেকে অনেক ধান, পাট, পেঁয়াজ, রসুন খামারপাড়া বাজারে বিক্রয় করতে যান। আবার খামারপাড়া, বাড়িপাড়া, টুপিপাড়া থেকেও আমাদের সাসেলাপুর বাজারে আসেন অনেক কিছু ক্রয় বিক্রয় করতে। এটা হচ্ছে ভালোবাসা। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো বাজারের ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি ফেসবুক মামা এবং মেটাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।